বিগত 15 বছরে শুধুমাত্র যে পরিমাণ লুটপাট বাংলাদেশ থেকে হয়েছে, যে পরিমাণ অর্থ পাচার বাংলাদেশ থেকে হয়েছে বিদেশে, সেটা দিয়ে 4 বার বাংলাদেশের বাজেট করার মতো অর্থ এখান থেকে পাচার হয়েছে। একটা সামান্য সরকারি অফিসের পিয়ন তার ঢাকা শহরে 10 তলা বিল্ডিং করে, কিভাবে সে করে? সে মাত্র 15,000, 20,000, 30,000 টাকার বেতন দিয়ে কিভাবে ঢাকা শহরে 20 তলা বিল্ডিং করে সে? ছাত্র শিবিরের কেউ কোনো নারী কেলেঙ্কারির সাথে জড়িত ছিল এটা কেউ বলতে পারছে? কোথাও দুর্নীতি করছে এটা কেউ বলতে পারছে? ছাত্র শিবির এমন মানুষ তৈরি করেছিল, ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সাবেক কেন্দ্রীয় সভাপতি, ওনাকে বাংলাদেশে একমাত্র ব্যক্তি যাকে দুর্নীতি কমিশন অনেক চেষ্টা করে তার দুর্নীতি না পেয়ে তাকে সার্টিফিকেট দিয়েছিল যে আপনি হলেন দুর্নীতিমুক্ত একজন ব্যক্তিত্ব। এটা ছাত্র শিবির তৈরি করেছিল। আমরা বিশ্বাস করি আজকে সেই রাস্তা ধরে আমরা যে প্রজন্ম তৈরির জন্য চেষ্টা করে যাচ্ছি, শত বাধা শত প্রতিকূলতা মারিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো ইনশাল্লাহ। আমরা খুব ভয়ে থাকি, আমাদের সন্তানদেরকে স্কুলে পাঠাই, কলেজে পাঠাই, কিন্তু আমরা এই আস্থা নিয়ে থাকতে পারি না আমার সন্তান কি সততার উপর আছে কিনা, সে অশ্লীলতা থেকে বেঁচে থাকছে কিনা, সে মাদক থেকে বেঁচে থাকছে কিনা। কিন্তু আমি ছাত্র শিবিরের প্রতি আমার এই আস্থা জন্ম নিয়েছে, যদি আপনারা তাকে গাইড করেন, আপনারা যদি তার দায়িত্ব নেন, আপনারা যদি আমাদের পিতামাতার পাশাপাশি তাদের অভিভাবকদের দায়িত্ব নিতে পারেন, তাহলে আমার সন্তান অন্তত খারাপ মানুষ হবে না।